নমস্কার, আমার নাম শুভম বিশ্বাস। আজকের এই ভিডিওতে আমি আপনাদের একটা বিজনেস আইডিয়ার ব্যাপারে বলবো, যে বিজনেসটা শুরু করার জন্য আপনাদের একটাও বাড়তি টাকা খরচের প্রয়োজন পড়বে না। প্রয়োজন পড়বে শুধুমাত্র একটা ল্যাপটপ, তার সঙ্গে একটা মোবাইল, এবং সেই মোবাইলে থাকা উচিত একটা রিচার্জ প্ল্যান, যার সাহায্যে আপনি মানুষকে ফোন করবেন। এই বিজনেসটার নাম হলো লোকাল এসইও। এই বিজনেসটা আপনি নিজে শুরু করে ধীরে ধীরে এটাকে একটা এজেন্সির মতন নিয়ে যেতে পারেন, বা পুরো কাজটাই চিরকাল একাই করতে পারেন। এই বিজনেসটা এতটাই সহজ যে আপনারা ভাববেন যে এরকম একটা বিজনেস হয় আর এটা আমরা জানতামই না। এটা আপনারা বাড়িতে বসেও করতে পারবেন, আবার চাইলে একটা অফিস বা একটা রুম রেন্ট নিয়ে সেখানেও করতে পারবেন। পুরোটাই আপনার উপর নির্ভর করছে। এবং যারা আমার ভিডিও অল্প বিস্তর দেখেন বা আমার ব্যাপারে জানেন, তারা জানেন যে আমি এই চ্যানেলে এসইও, ব্লগিং, অ্যাফিলিয়েট মার্কেটিং ইত্যাদি নিয়ে কথা বলে থাকি। তাই এসইও নিয়ে আপনাদের যদি ধারণা থাকে, এসইও ব্যাপারটা যদি আপনারা অল্প একটু বুঝে থাকেন, তাহলে এই লোকাল এসইও জিনিসটা আপনার আরো সহজ লাগবে বুঝতে। যদি তাও এসইও ব্যাপারে কোনো ধারণা আপনার না থাকে, তবুও এই ভিডিওটা পুরোটা দেখুন। আমি এই বিজনেস আইডিয়াটা আপনাদের বোঝানোর চেষ্টা করব। তারপর আপনারা আপনাদের নিজেদের মতন করে একটু রিসার্চ করবেন এবং চেষ্টা করবেন শুরু করার। দেখবেন আপনারা সফলতা অবশ্যই পাবেন। তো চলুন আর বেশি না বকে শুরু করা যাক আজকের ভিডিও। এই বিজনেস আইডিয়াটার নাম বা বিজনেসটার নাম হলো লোকাল এসইও। লোকাল এসইওতে আপনি বুঝতেই পারছেন, লোকাল অর্থাৎ আপনার নিয়ারেস্ট এরিয়া, আপনার চারপাশ, এবং এসইও অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটা হলো, ধরুন আপনি কলকাতায় বসবাস করছেন। এবার কলকাতায় গিয়ে একটা অচেনা মানুষ, ধরুন আমি যেহেতু বীরভূমে বসবাস করি, এবার আমি একটা বীরভূমের ছেলে, আমি কলকাতায় গিয়ে খুঁজছি সেকেন্ড হ্যান্ড কার ডিলারের শোরুম। এবার আমি তো জানি না কোনটা বেস্ট, কোনটা ভালো নয়। তাই আমি কি করব, আমি গিয়ে গুগলে সার্চ করব বেস্ট সেকেন্ড হ্যান্ড কার ডিলার শোরুম নিয়ার মি, এরকম কিছু একটা সার্চ করব। সার্চ করার পর আমার সামনে অনেকগুলো অপশন আসবে, 1 2 3 4 5 করে। এবার আমি কি মনে করবো, যেটা 1 নম্বরে দেখাচ্ছে, যেটা 2 নম্বরে দেখাচ্ছে সেগুলোই ভালো, 4 5 নম্বরে যেটা দেখাচ্ছে সেটা নিশ্চয়ই ভালো নয়, তার জন্যই নিচে। এখানেই হলো বিজনেসটা। এখানে গুগলে যে 1-এ দেখাচ্ছে বা যে 2-এ দেখাচ্ছে, তার মানে তারা ভালো রকম এসইও করে রেখেছে। এই এসইওটাকে, বা এই যে শপ ওনার বা বিজনেস ওনারের পেজটাকে বা কোনো দোকানদারের পেজকে যে 1 নম্বরে দেখাচ্ছে, তার মানে তারা এসইওটা ভালো করে রেখেছে। এবং এই এসইওটাকে বলছে লোকাল এসইও। লোকাল এসইওটা ভালো করে রেখেছে। আপনি যদি আপনার এরিয়াতে সার্চ করেন বেস্ট শু শপ নিয়ার মি, বেস্ট কম্পিউটার শোরুম নিয়ার মি, বেস্ট বাইক শোরুম নিয়ার মি, আপনার সামনে যেগুলো দেখাবে, যারা টপে দেখাবে, আপনার এরিয়া যদি খুব ছোট হয় তাহলে এরা অতটা পরিশ্রম করে না, এটা অটোমেটিক হয়ে যায়, বা অতটা পরিশ্রম না করেও হয়ে যায়। কিন্তু আপনি যদি একটা মেট্রোপলিটিয়ান এরিয়াতে থাকেন, বা বর্ধমান, কলকাতা, কৃষ্ণনগর, কিংবা দিল্লি, বোম্বে, এরকম একটা বড় নাম নাম করা শহরে থাকেন, এবং সেখানে গিয়ে সার্চ করেন বেস্ট শু শপ নিয়ার মি, বেস্ট শাড়ি শপ নিয়ার মি, বেস্ট জিন্স শপ নিয়ার মি, তো আপনার সামনে যেগুলো টপে দেখাবে, তার মানে তারা লোকাল এসইওটা ভালো করে রেখেছে এবং এর জন্য খরচা করেছে। যারা নিচের দিকে আছে, তারা হয়তো ভালো কোম্পানি, ভালো দোকান, কিন্তু তারা খরচা করেনি, তাই তারা নিচের দিকে দেখাচ্ছে। আপনার কাজ হলো যেগুলো নিচে দেখাচ্ছে, যেগুলো 5 নম্বর পজিশনে, 10 নম্বর পজিশনে দেখাচ্ছে, তাদের সাথে যোগাযোগ করা, তাদেরকে পার্সোনালি মিট করা, বা তাদেরকে তাদের ফোন নম্বরের থ্রু বা ইমেল আইডির থ্রু তাদের সাথে যোগাযোগ করা, এবং তাদেরকে বোঝানো আপনার যে পেজটা 5 নম্বর বা 10 নম্বরে দেখাচ্ছে, এবং তার জন্য আপনার যে অনেক বিজনেসের ক্ষতি হচ্ছে। অনেক মানুষ কলকাতায় গিয়ে বা আপনার এরিয়াতে গিয়ে যখন সার্চ করছে বেস্ট শু শপ নিয়ার মি, তখন আপনার পেজটা তাকে 10 নম্বরে দেখাচ্ছে, এবং আপনি অনেক পোটেন্সিয়াল কাস্টমার হারিয়ে ফেলছেন। সেইটা আমি আপনাকে এনে দিতে পারি, আপনার পেজটা প্রথম দিকে নিয়ে আসতে পারি। তার জন্য এই ব্যাপার করতে হবে। কি করতে হবে তার জন্য গুগল মাই বিজনেস প্রোফাইলে ওনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে। সেই অ্যাকাউন্ট করে দেওয়ার পর তার একটা ওয়েবসাইট লাগবে। গুগল মাই বিজনেস অ্যাকাউন্টে পর্যাপ্ত ডিটেলসগুলো ভরতে হবে। ডিটেলসগুলো ভরে দেওয়ার পর কোন টাইম থেকে কোন টাইম শোরুমটা বা দোকানটা খোলা থাকে সেইগুলো সব মেনশন করতে হবে। দোকানের নাম দিতে হবে, দোকানের মালিকের নাম, ইমেল আইডি, ফোন নাম্বার, এবং দোকানের কিছু ইমেজ। প্রত্যেক সপ্তাহে সেগুলোকে আপডেট করতে হবে। সোশ্যাল মিডিয়াতে প্রেজেন্স রাখতে হবে, ওয়েবসাইটে ব্লগ লিখতে হবে, সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট দিতে হবে। ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, টুইটার অতটা প্রয়োজন না হলেও ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, লিঙ্কডইনে অ্যাকাউন্ট বানিয়ে রাখতে হবে এবং সেখানে অ্যাক্টিভ থাকতে হবে। এই কাজগুলো কি সব ওনারের একার পক্ষে সম্ভব নয়। তিনি বলবেন, ভাই আমার কাছে এত টাইম কোথায়, আমি নিজের দোকান সামলাতেই পারছি না, তারপরে আবার এইসব কি করে করব। তখন আপনি বলবেন যে আপনার কোনো টেনশন নেই, আমি আপনার হয়ে এই কাজটা করে দিতে পারি। আপনি কি করবেন, আপনি প্রথমে কোনো একটা শপ ওনার সার্চ করুন আপনার নিয়ারেস্ট এরিয়াতে, বা আপনি যদি কোনো বড় জায়গা যেমন কলকাতা কিংবা বর্ধমান
কিংবা দিল্লি, বোম্বে কিংবা ব্যাঙ্গালোর, আসানসোল বা এরকম জায়গায়, কিংবা দুর্গাপুর, এরকম জায়গায় আপনি একটু সার্চ করুন, খুঁজুন আপনার কোনো পছন্দের জিনিস, যেমন বেস্ট শু শপ নিয়ার মি, বেস্ট শাড়ি শপ নিয়ার মি, বেস্ট শপিং মল নিয়ার মি, এবং তাদের ফোন নম্বর বা ইমেল আইডির থ্রু যেটা আপনার কাছে অ্যাভেলেবেল থাকছে, যেটা শো হচ্ছে, তার মাধ্যমে আপনি তাদের সাথে যোগাযোগ করুন। যদি সম্ভব হয় পার্সোনালি মিট করুন এবং তাদেরকে বোঝান যে আপনার এই পেজটা আমি 10 নম্বর থেকে 1 নম্বরে নিয়ে আসবো, তার জন্য এই করতে হবে। প্রথমেই একবারে অনেক টাকা আপনি যদি তাদেরকে বলে দেন যে এর জন্য আমার মাসে 20,000 টাকা দরকার, কেউ আপনাকে রাখবে না, সবাই বলবে থাক বাবা, আমার যা বিজনেস হচ্ছে তাতেই আমি খুশি। কিন্তু আপনি যদি বলেন যে আমি 2,500 টাকা নেব, তার জন্য আপনার এই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো আমি বানিয়ে দেবো। 2,500 টাকা কেন? কারণ ফেসবুকে পেজ বানাতে বেশি টাইম লাগবে না, ইনস্টাগ্রাম প্রোফাইল বানাতে বেশি টাইম লাগবে না, একটা ওয়েবসাইট বানাতেও বেশি টাইম লাগবে না। সেগুলো আপনি শুরুতে অল্প টাকায় তাদেরকে সার্ভিস অফার করুন। গুগল মাই বিজনেস প্রোফাইল বানাতেও বেশি টাইম লাগবে না। আপনি ছেলে খেলার মতন সমস্ত কিছু বানিয়ে ফেলতে পারবেন। এক একটা অ্যাকাউন্ট বানিয়ে হয়তো 2,500 বা 3,000 টাকার একটা প্যাকেজ করলেন, সব অ্যাকাউন্ট তাদেরকে বানিয়ে তার ডিটেলসগুলো প্রোভাইড করে দিলেন, তিনি খুশি, আপনিও খুশি। এরপর তিনি বলবেন যে এরপর কি করা দরকার, আপনি বলবেন এরপর আপনাকে নিয়মিত কন্টেন্ট দিতে হবে। উনি বলবেন কন্টেন্ট আমি কি করে দেবো, আমি তো জানি না। তখন আপনি বলবেন যে আমি আপনার হয়ে কন্টেন্ট দিয়ে দিতে পারি, তার জন্য প্রত্যেক মাসে 10,000 টাকা আমার লাগবে। ইনস্টাগ্রামে আমি আপনার হয়ে ছবি পোস্ট করব, ইনস্টাগ্রামে আমি আপনার হয়ে রিলস পোস্ট করব, ফেসবুক পেজেও সেম কাজ করব, ইউটিউব চ্যানেলেও করব, আবার আপনার লিঙ্কডইন প্রোফাইলেও করব, আপনার ওয়েবসাইটেও ব্লগ লেখারও চেষ্টা করব। এই সমস্ত কিছু করব। আপনার গুগল মাই বিজনেস প্রোফাইলকে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আপডেট করব এবং আপনার পেজটাকে লোকাল এসইওর মাধ্যমে আমি টপে নিয়ে আসবো। এর জন্য আমি আপনার কাছ থেকে 10,000 বা 15,000 টাকা, যেটা আপনার মনে হয় যেটা মার্কেটে রেট চলবে সেইটা চার্জ করব। আপনাকে 15,000 বা 10,000 যেটা আপনি চার্জ করেছেন সেটা দেওয়ার পর ওনার যদি 1.5 লাখ, 2 লাখ কিংবা 2.5-3 লাখ টাকার বিজনেস আছে, উনি আপনাকে নিশ্চয়ই সেই টাকাটা দেবেন। তারপর এইভাবে একটা একটা দোকানদারের সাথে বা একটা শপ ওনারের সাথে কাজ করতে করতে ধীরে ধীরে 2, 3, 4, 5টা শপ ওনারের সাথে আপনি কাজ করতে পারবেন। প্রথম দিকেই যদি আপনি বেশি টাকা অফার করে দেন কাউকে, বেশি টাকা ডিল করতে যান, হয়তো আপনার সাথে কেউ ডিল ক্লোজ করবে না। আপনাকে ফোন বা ইমেল আইডি থ্রু প্রথমে তো যেতে হবে, তারপর ডিল ক্লোজ করতে হবে। অল্প টাকায় যদি ডিল ক্লোজ করেন তবে দেখবেন ধীরে ধীরে রেফারেলের মাধ্যমে আপনি আরো ক্লায়েন্ট পাচ্ছেন। একটা শপ ওনারের সাথে আপনার যখন এই বিজনেসটা হবে, সেই শপ ওনার নিশ্চয়ই সেই ব্যাপারে বা আপনার ব্যাপারে আরো শপ ওনার, তার আশেপাশের যে আরো দোকানদার রয়েছে বা যে কোম্পানি রয়েছে তাদের সাথে যখন কথা বলবে, তখন আপনার ব্যাপারে বলবে। তারপর আপনি রেফারেলের মাধ্যমে ওই যে ওই লোকটা আরো লোককে বলছে, সেইভাবে রেফারেলের মাধ্যমে আপনি আরো ক্লায়েন্ট পাবেন। এই একটা মাধ্যম হলো। দ্বিতীয় মাধ্যম হলো, একজনকে যেভাবে আপনি যোগাযোগ করে এনেছিলেন সেখান থেকে আপনার অনেকটা এক্সপিরিয়েন্স হলো, অনেকটা অভিজ্ঞতা হলো, অনেকটা আপনার আত্মবিশ্বাস জন্মালো। এবার আপনি আরো স্বপ্নার বা আরো কোম্পানির সাথে যোগাযোগ করুন এবং একই কাজ করুন। ধীরে ধীরে যখন দেখবেন যে এই কাজটা একার পক্ষে আপনারা সম্ভব হচ্ছে না, প্রত্যেক মাসে 1 লাখ 2 লাখ টাকা রোজগার হচ্ছে, তখন আপনি একটা দুটো করে ছেলে রাখতে শুরু করুন। তাদেরকে 10,000 20,000 যেমন সম্ভব হবে মাইনে দেওয়ার চেষ্টা করুন এবং প্রত্যেকটা কাজই আপনি ওয়ার্ক ফ্রম হোম করতে পারবেন। এর জন্য কোনো অফিস নেওয়ার দরকার নেই। আপনি নিজে একটা ল্যাপটপ কিনে পুরো কাজটাই শুধুমাত্র মোবাইলে ফোন করে বা ইমেল করে পুরো কাজটাই করছিলেন, সেই তারপর বাকি কাজগুলো আপনাকে করতে ছিল এবং এর জন্য কোথাও যাওয়ার প্রয়োজন পড়ছে না। আপনি পুরো কাজটাই ওয়ার্ক ফ্রম হোম করতে পারছেন। সেরকম 2-3টে ছেলে রেখে দেবেন, তাদেরকে 10,000 বা 20,000 টাকা প্রতি মাসে মাইনে দিয়ে আপনি যদি আরো ক্লায়েন্ট পেতে পারেন, তাহলে আপনার রোজগারটাও দেখবেন 1 লাখের জায়গায় 2 লাখ 3 লাখ হচ্ছে। তারাও খুশি, আপনিও খুশি, ক্লায়েন্টও খুশি, আপনিও খুশি, এবং আপনি যে টিম মেম্বারগুলোকে রেখেছেন আপনার সাথে, সেই মাধ্যমে আপনি একটা লোকাল এসইও এজেন্সি শুরু করতে পারবেন। এইটা কিন্তু কোনো কঠিন বিজনেস নয়। এটা আপনি আরো রিসার্চ করুন, লোকাল এসইও কিভাবে করতে হয়, কিভাবে লোকাল এসইওর জন্য গুগল মাই বিজনেস প্রোফাইল সেট আপ করতে হয়, কিভাবে সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট বানাতে হয়, কিরকম রিলস চলে, ফেসবুক পেজ থেকে কিভাবে বিজনেস আসে, গুগল মাই বিজনেস প্রোফাইলটাকে কিভাবে ভালোভাবে সেট আপ করতে হয়, ওয়েবসাইট কিভাবে বানাতে হয়, এই সমস্ত কিছু আপনি সার্চ করুন, সমস্ত কিছু নিজের মতন রিসার্চ করুন। একটা ভিডিও দেখে বা একটা ব্লগ ওয়েবসাইট দেখে বা একটা ব্লগ করে কখনোই সবকিছু জানা সম্ভব নয়। আপনি নিজের মতন রিসার্চ করুন। আমি আপনাকে যতটা বলার বললাম, যতটা আমার জানার ছিল আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। এবার শুরু করুন, দেখুন আপনি পারবেন। যদি একটা মানুষের সাথে বা একটা দোকানদারের সাথে আপনি কাজ করেন, আপনার দেখবেন 20 থেকে 30,000 টাকা প্রত্যেক মাসে রোজগার হচ্ছে। হয়তো পরিশ্রম অনেক বেশি করতে হবে। কোনো বাইরে কোম্পানি বা বাইরে কাজের সাথে আপনি যদি যুক্ত হতেন, আপনাকে পরিশ্রম প্রচুর করতে হতো, কিন্তু এত টাকা মাইনে দিত না। তার থেকে এটা বেটার নয়? আপনি বাড়িতে বসে 20-30,000 টাকা রোজগার করছেন। এইভাবে ধীরে ধীরে 2-3টে কোম্পানি বা 2-3টে শপ ওনারের সাথে কাজ করতে করতে নিজের একটা আপনি বিজনেস তৈরি করতে পারবেন, নিজের একটা কোম্পানি
তৈরি করতে পারবেন। এটা একটু ভেবে দেখতে পারেন। আজকের ভিডিওতে এটুকুই বলার ছিল। আশা করি এই ভিডিওটা আপনারা পুরোটা দেখেছেন এবং ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করছি ক্যামেরার সামনে আরো এরকম ভিডিও বানানোর এবং এতে ফ্লুয়েন্ট হওয়ার, যাতে আরো বেশি বেশি ভিডিও আপনাদের জন্য আনতে পারি। আজকের ভিডিও এখানেই সমাপ্ত করলাম। কথা হবে অন্য একদিন অন্য এক নতুন ভিডিওতে। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, নিজের বাবা মায়ের খেয়াল রাখবেন। ধন্যবাদ। জয় মা দুর্গা। বাই।